সায়েন্স আর্টস কমার্স আগে থাকলে অন্ততপক্ষে আমার একটা ফ্রিডম ছিল, আমার এই সাবজেক্ট ভালো লাগে না আমি শুধু সায়েন্স নেব, আমার সায়েন্স অঙ্ক ভালো লাগে না আমি আর্টস নেব, অথবা আমার এটা ভালো লাগে না আমি কমার্স নেব। ওই সামান্য স্বাধীনতাটুকু আজকে হরণ করে দেওয়া হলো। এখন বলা হচ্ছে সবাইকেই সব সাবজেক্ট পড়তে হবে, অ্যান্ড দিস ইজ রং। আগে উচ্চতর গণিত ছিল, নতুন শিক্ষাক্রমে উচ্চতর গণিত বাদ। তার মানে আমাকে তো বড় ইঞ্জিনিয়ার হতে হলে, বড় সায়েন্টিস্ট হতে হলে আমাকে তো গণিত জানতে হবে। গণিত ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। অ্যাট সাম পয়েন্ট ইউ হ্যাভ টু ডিসাইড। ইউ উইল নট গেট টপ র্যাঙ্কিং সায়েন্টিস্ট, টপ র্যাঙ্কিং ডাক্তার। এখন যারা ইন্টারমিডিয়েটে যাবে, সাডেনলি দে উইল ফাইন্ড দেমসেলফ ইন দ্য সি, সমুদ্রের মধ্যে পড়ে গেছে। বিজ্ঞানহীন প্রযুক্তি মানে হলো টেকনিশিয়ান। বিজ্ঞানটা এক ধাপ এগিয়ে গেলে তারপরে তার সাথে তাকে পুঁজি করে প্রযুক্তি আগায়। ঘোড়ার আগে গাড়ি লাগানো যাবে না। আমরা এখন যা করতেছি, বিজ্ঞানকে অবহেলা করে আমরা ফিজিক্সকে গুরুত্ব কমিয়ে দিয়ে, বায়োলজির গুরুত্ব কমিয়ে দিয়ে, গণিতের গুরুত্ব কমিয়ে দিয়ে আমরা নিয়ে আসলাম তথ্য প্রযুক্তি। আর তথ্য প্রযুক্তি, ইনফরমেশন, এগুলো মানুষ এখন এমনি শিখে যায়। এই যে তথ্য প্রযুক্তি যারা তৈরি করলো, আবিষ্কার করলো, যারা এরা সবাই বিজ্ঞানের ছাত্র। এরা ফিজিক্স বা ম্যাথমেটিক্স পড়ে তারপরে এই যে প্রোগ্রামিং বিভিন্ন কিছু চালু করছে। সুতরাং এত কি প্রযুক্তি পড়ে হয় নাই? আমার দৃষ্টিতে একটা আইডিয়াল শিক্ষা কেমন হওয়া উচিত, আর আমরা কোথায়? আগে বলি আমরা কোথায় আছি। পৃথিবীতে একমাত্র বাংলাদেশই একমাত্র দেশ যেই দেশে কওমি মাদ্রাসা, মাদ্রাসা, বাংলা মিডিয়াম, বাংলার ট্রান্সলেশন ইংরেজি ভার্সন, ইংরেজি মিডিয়াম, মাদ্রাসার ইংলিশ ভার্সন, কারিগরি শিক্ষা, এরকম 7 থেকে 8টা শিক্ষার মাধ্যম আছে। এবং এগুলোকে আবার অর্থনৈতিক ক্লাসে ভাগ করা যায়। সমাজের হতদরিদ্র যারা, এতিম বাচ্চা অথবা তাদের জন্য কওমি মাদ্রাসা। আর সমাজে লো ক্লাস অথবা মিডিল ক্লাস, আপার ক্লাস হইতে পারে, ওরা ধর্মীয়ভাবে মোটিভেটেড কারণে মাদ্রাসায় পড়ায়। একটা লার্জ সেকশনটা, মেইন স্ট্রিমটা হলো বাংলা মিডিয়াম। এটা লোয়ার মিডিল ক্লাস, মিডিল ক্লাস, আবার মিডিল ক্লাস একটু আপার, আবার উচ্চবৃত্তের একটু নিচে এরা হলো ইংরেজি ভার্সন। আর উচ্চবৃত্ত এবং শিক্ষিত অংশের ওটা হলো ইংলিশ মিডিয়াম। এবং এই যে 7টা 6টা আমি বললাম সেকশন, এদের মধ্যে কোনো ওভারল্যাপিং নাই। অর্থাৎ সমাজটাকে এমনভাবে ভাগ করে ফেলছি আমরা যে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই। ওই ইংলিশ মিডিয়াম থেকে পাশ করে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, অথবা আমেরিকায় চলে যাচ্ছে, অথবা ইউরোপে চলে যাচ্ছে। ইংলিশ বাংলা মিডিয়াম থেকে বা ইংরেজি ভার্সন থেকে এরা বিসিএস দিয়ে এগুলো এক জায়গায় যাচ্ছে। মাদ্রাসার এরা কোথায় যাচ্ছে? আরেকদিকে। কওমি মাদ্রাসার এরা কোথায়? আই ডোন্ট নো। তো এদের মধ্যে কোথাও কোনো ওভারল্যাপিং নাই। অর্থাৎ সমাজ যখন এরকম বিভাজিত থাকে, কেউ কারো পালস বোঝে না। যার জন্য কেউ যখন নির্যাতিত হয়, সে ফিল করে না। সে মনে করে সে তো আমার মানুষ না, সে তো অন্য জায়গার, অন্য দেশের মানুষ মনে হয় তার কাছে। এইভাবে একটা দেশকে আমরা এইরকম বিভাজিত করে ফেলছি। ইংলিশ মিডিয়াম পৃথিবীতে কোন জায়গায় আছে যে গড় ধরে হাজার হাজার ইংলিশ মিডিয়াম চালু করে দিবে? স্যার, আমি দুঃখিত এই জায়গায় একটা প্রশ্ন করতে হচ্ছে, কিন্তু আপনারা যখন আপনাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেন, তখন কি বাংলা মিডিয়াম এরকম তৈরি হওয়া সম্ভব? তাহলে তো মনে হয় যে সমাজের সুবিধাভোগী যে শ্রেণীরা আছে বা যাদের সক্ষমতা আছে, তারা তো ইংলিশ মিডিয়ামে দিয়ে দিচ্ছে, তাহলে তো সেরকম বাংলা মিডিয়াম তৈরি হবে না স্যার। অক্ষম মানুষ। আমাকে যদি ক্ষমতা দেওয়া হতো, ওই যে বললাম আমি যেরকম স্কুল চাই সেরকম স্কুল বানাতাম। আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে বলে। আজকে যদি বাংলা মিডিয়ামটা সত্যিকার আমি যেরকম বাংলা মিডিয়াম চাই, এরকম বাংলা মিডিয়াম যদি হতো, আমি কোনোদিন ইংলিশ মিডিয়ামে আমার সন্তানকে পাঠাতাম না। আমি তো চাই দেশে সেরকম স্কুল হোক যে স্কুলে প্রত্যেকে তাদের সন্তানকে পড়াবার জন্য পাগল হয়ে যাবে। আমি যখন দেখি যে স্কুলের শিক্ষকদের মান খারাপ, আমি তো সেখানে পড়াতে চাই না, তারপরেও আমি পড়াতাম। যদিও আমার ফ্যামিলিতে স্ট্রাকচারটা একটু ভিন্ন, আমার ওয়াইফ ইটালিয়ান। অনেকজন যখন হতাম, তাহলে ইংলিশ মিডিয়াম রিডান্ডেন্ট হয়ে যেত, তখন বাংলা মিডিয়াম শক্তিশালী হতো। খুবই ভালো মানের শিক্ষক হবে, স্কুলগুলো খুব সুন্দর হবে, স্কুলে বিরাট বিরাট খেলার মাঠ থাকবে। ভালো স্কুল করার অনেক উপকারিতা আছে। একটা উপকারিতা হলো ঢাকা শহরে ট্রাফিক জ্যাম না, এই ট্রাফিক জ্যাম বন্ধ হয়ে যেত। ইউ আস্ক মি হোয়াই? কারণ হলো এই যে স্কুলে খারাপ পড়ানোর কারণে, কোচিং বা প্রাইভেট পড়ার একটা কারণে বিকালবেলায় স্কুল থেকে গিয়ে তাদেরকে আবার কোচিং সেন্টার যেতে হয়। বাবা মাকে সময় অপচয় করে ওখানে তাকে নিয়ে যেতে হয়, গাড়িটাকে যেতে হয়, গাড়িটাকে পার্ক করতে হয় কোথাও। সুতরাং এই সারাদিন বাচ্চার স্কুল, স্কুল থেকে কোচিং, কোচিং থেকে আরেকটা কোচিং অথবা প্রাইভেট টিউটর, এই যে এর মাধ্যমে একটা ট্রাফিক জ্যাম। শুধু তাই না, এই বাচ্চাটা যে সময় খেলার কথা, স্কুলে খারাপ পড়ায় বলে বিকালে সে ওই খেলার সময়টা ব্যয় করতেছে কোচিং সেন্টারে। এতে বাচ্চাদের মননে ক্ষতি হচ্ছে।
এই সুযোগে একটু দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেটা আছে তাদের যে কারিকুলাম সেটা কি ঠিকঠাক, বা ওইখানকার একটু পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। ইংলিশ মিডিয়াম কারিকুলাম এবং বাংলা মিডিয়ামের কারিকুলাম আকাশ পাতাল পার্থক্য। একটা জিনিস যেটা করছে, একটা মিল আছে, ইংলিশ মিডিয়ামেও বিভাজনটা নাই, সায়েন্স আর্টস কমার্স। এরাও করতেছে কি, সায়েন্স আর্টস কমার্স বিভাজন নাই, কিন্তু এরা করতেছে ঘাড় ধরে একই জিনিস সবাইকে পড়তে হবে। ইংলিশ মিডিয়ামে ঘাড় ধরে একই জিনিস পড়ানোর কোনো ইয়ে নাই, কারণ কোনো আর্টস সায়েন্স আর্টস কমার্স এগুলো ভাগ নাই, কিন্তু ইউ হ্যাভ 100টা ডিফারেন্ট সাবজেক্ট ইউ ক্যান চুজ, সো ইউ আর ফ্রি। আপনার যদি ভালো লাগে, ইউ হ্যাভ নেক টুয়ার্ডস মিউজিক, ইউ ক্যান টেক মিউজিক ক্লাস সাবজেক্ট। ইফ ইউ হ্যাভ ফাইন আর্টসে ভালো, ইউ ক্যান টেক চুজ ফাইন আর্টস। এই ফ্রিডম। আর আমরা কি করলাম, সায়েন্স আর্টস কমার্স আগে থাকলে অন্ততপক্ষে আমার একটা ফ্রিডম ছিল, আমার এই সাবজেক্ট ভালো লাগে না, আমি শুধু সায়েন্স নেব। আমার সায়েন্স অঙ্ক ভালো লাগে না, আমি আর্টস নেব। অথবা আমার এটা ভালো লাগে না, আমি কমার্স নেব। ওই সামান্য স্বাধীনতাটুকু আজকে হরণ করে দেওয়া হলো। এখন বলা হচ্ছে সবাইকেই সব সাবজেক্ট পড়তে হবে, এন্ড দিস ইজ রং। এখানে আরেকটা ক্রাইসিস ছিল স্যার এর আগে শিক্ষা ব্যবস্থায়। আমি যখন আমার বিভাগ বেছে নিয়েছি, আমার তো মনে হয়েছে যে আমার ক্লাস 9-এর আগ পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত আমাকে বিভাগগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার ছিল, যে কোন বিভাগে কি পড়ায়। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? তাহলে দরকার হলো সব সাবজেক্ট ওপেন করে দেওয়া, কারণ চুজ তো করতে হবে। ইউ নিড সাম টপ র্যাঙ্কিং ফিজিসিস্ট, টপ র্যাঙ্কিং মেডিকেল ডক্টর। এখন এগুলো তৈরির রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো। কি করা হলো, আগে উচ্চতর গণিত ছিল, নতুন শিক্ষাক্রমে উচ্চতর গণিত বাদ। তার মানে আমাকে তো বড় ইঞ্জিনিয়ার হতে হলে, বড় সায়েন্টিস্ট হতে হলে আমাকে তো গণিত জানতে হবে। গণিত ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। অ্যাট সাম পয়েন্ট ইউ হ্যাভ টু ডিসাইড। এইটাই কাজ হলো স্কুলের টিচারদের, যে এই যে প্রাইমারি স্কুল থেকে শুরু করছে, এইরকম অবজার্ভ করতে থাকবে, স্কুলের শিক্ষকরা দেখবে, সবাই মিলে ঠিক করবে এই বাচ্চাটার ন্যাকটা কোন দিকে। পদার্থবিজ্ঞান আগে যতটুকু পড়ানো হতো সেটা 1/3 করে ফেললাম, বায়োলজি 1/3 করে ফেললাম। অর্থাৎ আমি করলাম কি, একে একটু নামে আনিয়ে আসলাম, আর যারা আর্টস নিত তাদেরকে বললাম তোমরা একটু বিজ্ঞান পড়ো, আর ওদেরকে বললাম তোমরা একটু আর্টস পড়ো। এটা লাইক দুইটা কন্টেইনার পানি আছে, একটা হায়ার টেম্পারেচার আর একটা লোয়ার টেম্পারেচার। তো দুইটাকে যখন আমি একসাথে করি তাহলে কি হয়, এরা দুইটা মিলে একটা এভারেজ টেম্পারেচার হয়। আমরা একটা এভারেজ জাতি তৈরি করতে যাচ্ছি। ইউ উইল নট গেট টপ র্যাঙ্কিং সায়েন্টিস্ট, টপ র্যাঙ্কিং ডাক্তার। এখন যারা ইন্টারমিডিয়েটে যাবে, সাডেনলি দে উইল ফাইন্ড দেমসেলফ ইন দ্য সি, সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।